এদেশে এক এক সরকার এক এক বই বানায়, এক এক মন্ত্রী এক এক সিলেবাস বানায়, আর এক এক বোর্ড এক এক রুলস বানায়। এই ধরুন এইচএসসি পরীক্ষায় গত 20 বছরের মধ্যে রেজাল্ট জিপিএ 5 সংখ্যা কমেছে। রেজাল্ট কমতে শিক্ষা উপদেষ্টা বললেন, আমরা শিক্ষার ফলাফলের সংখ্যার খেলা বন্ধ করতে চাই আর শিক্ষার বাস্তবতায় ফিরে যেতে চাই। শুনে ভালোই লাগলো, তবে প্রশ্ন হচ্ছে, আপনারা সত্যি শিক্ষা নিয়ে চিন্তিত, নাকি এতদিন ধরেই বেশি পাস ভালো শিক্ষা এই মিথ্যা বানিয়েই রেখেছিলেন? আজ সেটা ভেঙে পড়েছে বলে এই অস্থিরতা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মূলত 3টি মাপকাঠির উপরে প্রতিষ্ঠিত। 1, কত মুখস্থ করা যায়। 2, কত নাম্বার তুলতে পারা যায়। 3, কত ঘন্টা কোচিং করে বোর্ডের প্রশ্ন ধরা যায়। ক্রিটিক্যাল থিঙ্কিং নাই, প্রবলেম সলভিং নাই, এখানে শুধু মুখস্থ করাই সাফল্যের চাবিকাঠি। কিন্তু বাস্তব পৃথিবী কী চায়? বিশ্ব অর্থনীতিতে ভবিষ্যতে 10টি চাকরির মধ্যে 8টি চাকরি হবে সাধারণত এআই, ডেটা, রোবোটিক্স এবং সোশ্যাল ইনোভেশনের দিয়ে। ইউনেস্কোর একটা রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের 72% শিক্ষার্থী 5ম শ্রেণী পাশ করার পরেও একটি অনুচ্ছেদ পড়ে তার মানে বুঝতে পারে না। এই বাস্তবতা সামনে রেখেও আপনাদের জাগরণ শুরু হলো শুধু জিপিএ কমা নিয়ে। কারণ ফলাফলের সংখ্যা কমে যাওয়াতে যদি শিক্ষা নিয়ে চিন্তা হয়, তাহলে বুঝে নিতে হবে আমরা শিক্ষাকে মানুষ গড়া হিসেবে না, দেখি রিপোর্ট আর কারের খেলার মতো। কারণ এদেশে কেউ শিক্ষা নিয়ে চিন্তা করে না, চিন্তা করে রেজাল্ট নিয়ে। আর যে দেশেই রেজাল্টেই মানুষ বিশ্বাসী, আর সে দেশেই ভালো শিক্ষা আশা করাটাই বোকামি।